শীতকালে বাজার করতে গিয়ে বরমশাই হঠাৎ করে একটা বাটন মাশরুমের প্যাকেট এনে আমার হাতে ধরিয়ে বলে, একটা নতুনত্ব কিছু রান্না করে দেখাও। তো আমিও অনেক ভাবনা চিন্তা করে অনেক ইউটিউব ঘেটে আমি নিজের মতন করে একটা বাটন মাশরুমের রেসিপি ট্রাই করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। তো চলুন প্রসেসটা দেখে নিন। মাশরুম খেতে টেস্টি যেমন, তেমন শরীরের পক্ষেও ভালো উপকারী। কিন্তু যতই উপকারী হোক না কেন, মাশরুমের গায়ে অনেক ধরনের ময়লা লেগে থাকে। তাই মাশরুমকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কেটে ধুয়ে তারপরেই রান্না করা উচিত। তাই এখানে আমি একটা নাইফের সাহায্যে খুব পাতলা করে মাশরুমের গা থেকে একটা করে পাতলা আস্তরণের মতন তুলে নিচ্ছি। এর সাথে মাশরুমে লেগে থাকা পুরো ময়লাটাই পরিষ্কার হয়ে যাবে। আর তারপরে ভালোভাবে আমি কেটে কিভাবে রান্না করছি সেটাও আপনাদের সাথে দেখাবো। মাশরুমটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে তারপর আমি এখানে একটা ছুরির সাহায্যে মাশরুমটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। রান্নাটা করার জন্য কী কী লাগবে চলুন এক ঝলক দেখে নিই। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে দু ধরনের পেস্ট আছে, একটা টমেটোর পেস্ট আছে, আর এখানে আছে একটু কাঁচা লঙ্কা, আদা এবং রসুন একসাথে মিক্সিতে আমি পেস্ট করে রেখে দিয়েছি। এরপর আমি আগে সবার প্রথমে একটা কড়াই নিয়ে কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আর সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। অনেক সময় আমরা মশলা ধোয়া জলটা ফেলে দিই, কিন্তু সেটা না ফেলে দিয়ে সেটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেই গুঁড়ো মশলাগুলো আমি এখানে একে একে অ্যাড করে নিয়েছি। প্রথমেই দিয়েছি একটু হলুদ গুঁড়ো, এখন দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর আমি দেব জিরে ধনে গুঁড়ো। আর ভালোভাবে পুরো মিক্সচারটাকে আমি মিক্সড করে একটা সাইডে রেখে দেবো। এরপর আবারও কড়াইটা গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে গোটা গরম মশলা অ্যাড করেছি। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি একটা এলাচ, একটুখানি দারচিনি, দুটো লবঙ্গ, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নেব একটু হালকা স্মেলটা আসা অবধি। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে তারপরে ভালোভাবে গরম মশলার সাথে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হচ্ছে। তারপরে পেঁয়াজের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন যে বাটা মশলাগুলো ছিল সেই বাটা মশলাগুলো এখানে অ্যাড করে দিয়ে সবটা ভালোভাবে হালকা আঁচে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে এলে এবার এখানে কেটে ধুয়ে রাখা মাশরুমটা অ্যাড করে দিয়ে তারপরে মশলার সাথে ভালোভাবে মাশরুমটাকে মিশিয়ে নিতে হবে। মাশরুমটাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য এখানে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ এটা হতে দিতে হবে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর ঢাকা খোলার পরে দেখুন যে কি সুন্দর জল ছেড়েছে, আর মাশরুমটা এই সময় বেশ কিছুটা নরমও হয়ে গেছিল। এরপর আমি যে মশলা ধোয়া জলের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছিলাম সেইটা আমি এবার অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি যে আলুগুলো প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলোও এখানে অ্যাড করে দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা যেহেতু আগে থেকেই নুন হলুদ দিয়ে আমি ভেজে রেখে দিয়েছিলাম তাই মোটামুটি আলুটা সেদ্ধই ছিল, তাই জলে দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার ছিল না। আর এখানে যতটুকু ঝোলের প্রয়োজন ছিল আমি ততটুকু রেখেছি। আপনারা আরও মাখা মাখা করতে পারেন, চাইলে আরও একটু ঝোলও এখানে রাখতে পারেন। মাশরুম পোটাটো একদম রেডি হয়ে গেছে। আমরা এখানে ফ্রাইড রাইসের সাথে খেয়েছিলাম, আপনারা চাইলে রুটি বা নানের জাতীয় কিছুর সাথেও ট্রাই করতে পারেন। আর ব্লগটা কোথাও কিছু ভালো লেগে থাকলে প্লিজ 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 ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে, টাটা।